জামিন পেয়েছেন, এবার বিধায়ক হিসেবে স্বমহিমায় ফেরার চেষ্টা করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষকে আসন্ন বিধানসভার অধিবেশন নিয়ে জানতে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে আদালতে অস্বস্তি বাড়ল পার্থর। দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। বাড়ি ফিরেই জি24 ঘন্টাকে স্পষ্ট বলেছিলেন, জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না, তেমন রাজনীতির সঙ্গে তার সম্পর্ক মাছ জলের মতোই। স্পষ্ট বলেছিলেন, রাজনীতিতে ফেরা শুধু সময়ের অপেক্ষা। রাজনীতি ছাড়িনি, ফেরার কথা কোথায় হলো? আমি রাজনীতি ছেড়েছি। মাছ কি জলকে বাদ দিয়ে থাকতে পারে? জল তো তার দরকার, সে মাছ বাঁচবে কি করে? শুধু সময়ের অপেক্ষা। শারীরিক মানসিক যে অত্যাচার হয়েছে তাকে কাটিয়ে উঠে যতটুকু করবার তাই আমি। ইঙ্গিত ছিল রাজনীতিতে ফেরার। এবার বিধানসভার অধিবেশন কবে বসবে জানতে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঠালেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ বিধানসভায় এলে সাধারণ বিধায়কের মতোই থাকতে হবে, ইতিমধ্যেই স্পষ্ট করেছেন বিধানসভার অধ্যক্ষ। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনো রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। তখন আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সেই একই গুরুত্ব ওনারও। বিধানসভায় পার্থর কামব্যাক জল্পনায় কটাক্ষ বিজেপির। আরো বেশি কালি লাগানোর জন্য বিধানসভায় ওনার উপস্থিতি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ একটা কলঙ্কিত অধ্যায়, সেটাকে পুনর্বার তাদের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে আসবেন এই আশা আছে। বিধানসভায় যখন পার্থ কামব্যাকের চেষ্টা করছেন, তখনই তার জামিন নিয়ে ফের সংশয় তৈরি হয়ে গেল। প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। বুধবার ইডির ওই মামলার শুনানি থাকা সত্ত্বেও বিচার ভবনের সশরীরে হাজিরা দিতে আসেননি পার্থ, আর তাতেই বিরক্ত হয়ে পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক। বিচারক বলেন, পার্থ সহ বাকি যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তাদের শর্ত দেওয়া আছে যে মামলার দিনগুলিতে তাদের আদালতে হাজিরা দিতে হবে। আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না। পার্থর আইনজীবী জানিয়েছেন, স্বাস্থ্যজনিত কারণেই পার্থ আদালতে সশরীরে হাজিরা দিতে পারেননি। বুধবার আদালতে হাজির ছিলেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আদালতে অর্পিতা জানান, তার 3টি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টগুলি ফের খুলে দেওয়ার আবেদন জানান তিনি। 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। একরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট একটা আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে। শীতকালীন অধিবেশনে বিধানসভায় তিনি হাজির হবেন কিনা তা সময় বলবে। তবে আদালতে হাজিরা এড়ালে যে ফের জেলে কামব্যাক হতে পারে, বিচারকের পর্যবেক্ষণের পর সেই আশঙ্কা থাকছেই পার্থ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।